আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসে দায়ী রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে 4 শতাধিক ফিলিস্তিনি শহীদ। এদিকে ইসরায়েলের মৌলিক অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে নতুন আলোচনা শুরু হচ্ছে। এছাড়া রয়েছে তেল আভিভে হাজারো মানুষের বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলের হামলা, নিহত 17। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসে দায়ী রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের পূর্ব খার্কিভ অঞ্চলে অবস্থিত জেমিভস্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কার্যকরভাবে ধ্বংস করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাকারী একটি সংস্থা তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে আরও জানিয়েছে, গত 22 মার্চ রাশিয়ার সেনাবাহিনীতে খার্কিভ অঞ্চলের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি ধ্বংস করেছে। হামলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ব্লক ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওয়েবসাইটে বেশিরভাগ সরঞ্জামের ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর ক্ষতি মোকাবেলায় দাতাদের সহায়তায় প্রতিশ্রুতির কথাও জানিয়েছে ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী এই সংস্থা। এদিকে ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে 4 শতাধিক ফিলিস্তিনি শহীদ। গাজার আল শিফা হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের 13 দিনের অবরোধ ও দখলদারের বর্বর হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আল শিফা হাসপাতাল হচ্ছে গাজার সবচেয়ে বড় হাসপাতাল, যেখানে হাজার হাজার অসুস্থ ও ইসরায়েলি আগ্রাসনে আহত মানুষ চিকিৎসায় ভর্তি হয়েছেন। এছাড়া ইসরায়েলের বর্বর হামলায় উদাস্ত হওয়া বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। এই হাসপাতাল থেকে আরও কয়েকশো মানুষকে দখলদার সেনারা সরিয়ে নিয়ে গেছে। হাসপাতালে অসহায় জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার এই সব বর্বরতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করেছে গাজার মিডিয়া অফিস। আমেরিকা ও তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস আরও বলেছে, এসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনের শিকার শুধু এই গাজার হাসপাতাল নয়, বরং অন্যান্য হাসপাতালে একই অবস্থার মুখে পড়ছে। উত্তর গাজার কামাল আজওয়ান হাসপাতালে পরিচালক ডাক্তার হোসাম আবু সুফিয়ান বলেন, ওই হাসপাতালের ডাক্তার ও নার্সরা বিস্ফোরণমুখ পরিস্থিতির মধ্যে কাজ করছেন। গত 18 মার্চ ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনারা আল শিফা হাসপাতালের ট্যাঙ্ক ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সেই সময় হাসপাতালের ভেতরে থাকা লোকজনদের উপর তারা গুলিবর্ষণ শুরু করেছিল। ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর দাবি, গাজায় প্রতিরোধ যোদ্ধারা এই হাসপাতালে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পরে তারা আবার বলেছে, এই হাসপাতাল থেকে তারা হামাস যোদ্ধাদের তাদের উপর গুলি চালিয়েছে। এদিকে ইসরায়েলের মৌলিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অধিবাসীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালালো। আজ রোববার ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন। বিবৃতিতে পিএমইউ জানিয়েছে, ইসরায়েলের সর্ব উত্তরে ইলবান এলাকায় অবস্থিত ওই সামরিক স্থাপনায় এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে শেষ করা হয়েছে। গত 7 অক্টোবর গাজার ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা স্টর্ম নামে সামরিক অভিযান পরিচালনা করেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল দশকের পর দশক ধরে ব্যাপক হত্যাযজ্ঞ ও প্রচণ্ড নিপীড়ন এবং পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণকে ইবাদত বন্দেগীতে বাধা দেওয়ার প্রতিবাদে এই অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি যোদ্ধারা। এরপর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে চলেছে। এর প্রতিরোধে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের উপর বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে নতুন আলোচনা শুরু হচ্ছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আজ রোববার মিশরের কায়রোতে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। মিশরীয় সংবাদ মাধ্যম আল কাহেরা জানিয়েছে, ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার কয়েকদিন পর আজ কায়রোতে এই আলোচনা শুরু হচ্ছে। মিশরের গোয়েন্দা সংস্থার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির লক্ষ্যে আগের আলোচনার অংশ নিয়েছিলেন মিশর, কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। মধ্যস্থকারীরা আশা করেছিলেন পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে, কিন্তু রমজান মাসে অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও যুদ্ধ চলছে। গত শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের দোহা ও মিশরের কায়রোতে নতুন করে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে অনুমোদন দেন। নেতানিয়াহুর দপ্তর জানায় তিনি এই বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান মোসাদের সঙ্গে কথা বলেছেন। তবে মোসাদ প্রধান আলোচনায় অংশ নিতে দোহা বা কায়রোতে যাবেন কিনা তা জানানো হয়নি। গতকাল শনিবার ইসরায়েলের তেল আবিবের রাজপথে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের দ্রুত মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি তুলেছেন। এরপরই যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার বিষয়টি জানা গেল। এদিকে তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ। হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে ইসরায়েলের মধ্যে বিক্ষোভ এবং ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর প্রকাশ ঘটেছে রাজপথেও। স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলের তেল আবিবের রাজপথে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের দাবি জিম্মি মুক্তির জন্য দ্রুত চুক্তি সই করতে হবে। জিম্মিদের স্বজনরা প্রতিবাদ আয়োজন করেছিলেন। সেখানে জিম্মিদের ছবিসহ প্লাকার্ড নিয়ে হাজির হন অনেকেই। ইসরায়েল তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে 30 মার্চ এই ঘটনা ঘটে। সড়কে আগুন জ্বালিয়ে হাজারো মানুষ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে 30 মার্চ এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এদিকে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলায় নিহত 17। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ভিড়ে আবারও নির্বিচার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন 17 জন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 30 জন। এর আগে তাৎক্ষণিকভাবে নিহতদের সংখ্যা 12 বলে জানিয়েছিল। ইসরায়েল এর আগেও কয়েক দফায় গাজায় সাহায্য প্রার্থীদের উপর এই ধরনের হামলা চালিয়েছে। রোববার 31 মার্চ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা 12 জন থেকে বেড়ে 17 জনে পৌঁছেছে। হামলায় আরও প্রায় 30 জন আহত হয়েছেন। সাহায্য প্রার্থীরা ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজায় এই মোড়ে জড়ো হতে যাচ্ছেন এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন। এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছিল গত শুক্রবার একই গোলচত্বরে সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সে সময় হাজার হাজার মানুষ সেখানে ময়দা অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাকগুলো আসার অপেক্ষায় জড়ো হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বলছে গাজায় ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়। তবে ওই এলাকায় ইসরায়েলি সৈন্যরাও গুলি চালিয়েছে এবং কিছু চলন্ত ট্রাক থেকে খাবার নেওয়ার চেষ্টা করে লোকেদের আঘাত করে। এতেই হতাহতের এই ঘটনা ঘটেছিল। এদিকে হামলায় প্রত্যক্ষদর্শীরা মেডিকেল টিম ও বেসামরিক ব্যক্তিদের সহায়তায় আহত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সংগ্রামের বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করেছেন। এমনকি হামলার পর কিছু লোক আহত হয়ে মাটিতেও পড়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম সরবরাহকারী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর একাধিকবার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু সাহায্য প্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা অবশ্য আরও বেশ কয়েকটি আক্রমণের তথ্য সামনে এনেছে। সংস্থাটি বলেছে সালাহ আল দিন স্ট্রিটের ওয়াদি গাজার সেতুর কাছে ইসরায়েলি হামলায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় এর মধ্যে মধ্য গাজা আল বুজেরি শহরের শরণার্থী শিবিরে কামানের গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্টিলারি জাবালির পূর্ব পাশের রাস্তায় পাশাপাশি উত্তর গাজার বেত হানুনেও আঘাত করেছে। এদিকে গাজার আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর মধ্য গাজায় দেইর আল বালাহ এবং দক্ষিণে খান ইউনুসে বিমান হামলা ও কামান হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমটির সংবাদদাতারা বলেছেন দেইর আল বালাহ আল আকসা শহীদ হাসপাতালের আশপাশ থেকে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে গাজার মিডিয়া অফিস বলেছে গাজার ওই চিকিৎসা সেবার অবকাঠামোটিতে ইসরায়েলি অভিযান শুরু হয়নি।